বিসমিল্লাহির রহমানির রহিম। এই সেটটি স্যামসাং সেট, স্যামসাং A03। এটা শুধু A03, এটা ওয়াটার ড্যামেজ সেট। এটাও কোনো না কোনো জায়গায় দেখাইছিল কাস্টমার, সেখান থেকে ব্যাগ হয়েছে। আমি সেটটি এই অবস্থায় পাইলাম। এখানে পাশে এক টেকনিশিয়ান ভাইকে দিয়েছে, সে আবার আমাকে আনে দিল। দেখি সেটটা কোন পর্যায়ে আছে। সেটটি শর্ট, আউটপুটে শর্ট আছে। সেটটি ইনপুটে শর্ট না, সেটটি আউটপুটে শর্ট। আমরা এখানেও শর্টটা আইডেন্টিফাই করতে পারবো, যেমনটা আমরা এখানেও শর্টটি আইডেন্টিফাই করতে পারবো। আপনারা ক্যামেরায় ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা জানি না। রিডিং এই পাশে রিডিংটা ঠিক আছে, এই পাশে রিডিং থাকবে 1900 1800 এরকম রিডিং থাকবে। আমরা দেখতেছি রিডিং একেবারেই আমাদের কম, 1000। অবশ্যই সেটটা আউটপুটে হাফ শট আছে। আউটপুটে কিন্তু শর্টগুলো ফুল শট দেখাবে, কিন্তু আমরা এখান থেকে একটা শর্ট নির্ণয় করতে পারতেছি যে শর্ট আছে সেটটি। এইটুকু আমরা নির্ণয় করতে পারতেছি যে আমাদের শর্ট আছে সেট। এখন আমরা শর্ট যেহেতু দেখলাম, ব্যাটারিটা দেখলেও বোঝা যাবে। ব্যাটারি দেখতে পাচ্ছেন, নিকেল বের করে ব্যাটারি চার্জ দেওয়ার চেষ্টা করছিল। শর্টগুলো এখন প্রথমে ব্যাটারিটি আমরা দেখবো যে কী অবস্থায় আছে ব্যাটারি। ব্যাটারি দেখতে পাচ্ছেন কোনো ভ্যালু নাই, ব্যাটারিতে কোনো ভোল্টেজ নাই, কারণ শর্ট ছিল সেটটা। ব্যাটারি যতটুকু ভোল্টেজ ছিল, চার্জ ছিল, সম্পূর্ণ চুষে নিছে, অটো চার্জ ড্যামেজ করে ফেলছে, যার জন্য আমাদের ব্যাটারিতে কোনো চার্জ নেই। এবার আমরা মূল কাজে চলে আসি। ভিতরে আমাদের কোথায় প্রবলেম সেটা একটু দেখার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন মাদারবোর্ডটি কাজ করা হয়েছে, ওয়াটার ড্যামেজ সেট। এটা সেটটি রেডি হয়নি। আমরা সেটটা এখন মাপে দেখব। এই অবস্থায় পাইছি আমি। সেটটা কোথায় সমস্যা দেখি। এইমাত্র আমরা যে কাজটা করতেছি আপনারা দেখতে পারবেন। এমএমসির পাশে সব কিছু ঠিক আছে। কিন্তু শর্ট এখানে শর্ট দেখা যাচ্ছে। এই আইসিটিও শর্ট হইতে পারে। এই আইসিটিও শর্ট হইতে পারে। দেখতে পাচ্ছেন এখানে রিডিং আছে, এখানেও রিডিং আছে। দেখতে পাচ্ছেন রিডিং আছে। এক পাশে ভ্যালু দেখাচ্ছে, এক পাশে এই যে এখানে একটা ক্যাপাসিটর দেখতে পাচ্ছি আমরা শর্ট, এখানেও শর্ট। এখানে রিডিং না, এখানেও শর্ট। আমরা দেখতে পাচ্ছি 1
2 3টি ক্যাপাসিটার আমরা শর্ট দেখতে পাচ্ছি। 3টির মধ্যে হয়তো বা একটা শর্ট হলে হতে পারে, কোনো ক্যাপাসিটার শর্ট হতে পারে, কিন্তু তিনটা ক্যাপাসিটার আমরা শর্ট দেখতে পাচ্ছি। এই আইসিটা চার্জিংয়ের জন্য, এটা চার্জিং পাওয়ার বলা যায়। এই আইসিটা তুলে ফেললে আপনার সেট তাহলে আমরা ক্যাপাসিটারগুলো আরও একবার চেক দিই। দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপাসিটার শর্ট দেখাচ্ছে, এখানেও একটা ক্যাপাসিটার শর্ট দেখাচ্ছে, এখানেও একটা ক্যাপাসিটার শর্ট দেখাচ্ছে। বেশ 3-4টা ক্যাপাসিটার আমাদের শর্ট দেখাচ্ছে। আমরা এখন যেহেতু এখানে আমাদের 3টা ক্যাপাসিটার শর্ট দেখাইছে, আমরা 3টা ক্যাপাসিটারই তুলব। এর মধ্যে ভালো মন্দ আমরা রেজাল্ট আশা করি পাবো। 3টা ক্যাপাসিটারের মধ্যে 3টাই তো খারাপ হবে না, হইলে একটা হতে পারে। আমরা এবার ক্যাপাসিটারগুলো রিমুভ করার চেষ্টা করব। ক্যাপাসিটারগুলো হচ্ছে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, আমরা 4টি ক্যাপাসিটার রিমুভ করব। আমরা এখানে আয়রন দিয়েই উঠাবো সবগুলো, একটু পেস্ট ব্যবহার করলাম। এই একটি, এবার আরও একটি ক্যাপাসিটার আমরা এখান থেকে, ঠিক এই ক্যাপাসিটারগুলো আমাদেরকে লাগাই নিতে হবে যদি কোনো ক্যাপাসিটার খারাপ হয়। দুইটা, দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার, এখানে ভোল্টেজ পাইপ কিছুটা জ্বলে যাওয়ার মতো নেই। এবার আমরা মাদারবোর্ডটি আগে মাপ দিই, মাদারবোর্ডের কী অবস্থা। আমরা ক্যাপাসিটারগুলো 3টে ক্যাপাসিটার উঠাইলাম, এখন আমরা মাপ দিব আমরা কী অবস্থা। দেখেন, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের রিডিং ভ্যালু শো করতেছে। রিডিং ভ্যালু দেখতে পাচ্ছেন, এই ভ্যালুটা কিন্তু আমাদের ব্যাটারি কানেক্টরও শো করবে। দেখতে পাচ্ছেন 1900 রিডিং দেখেছে। এই যে দেখেন, এখন কিন্তু ক্যাপাসিটারটি আর শর্ট নেই। ক্যাপাসিটার যেখান থেকে আমরা উঠাইলাম সেখানে কিন্তু আর কোনো শর্ট পাচ্ছি না। দেখতে পাচ্ছেন, আমরা এবার ক্যাপাসিটারগুলো মাপ দেব। ক্যাপাসিটারগুলো আপনি দেখবো যে আসলে ক্যাপাসিটারগুলো খারাপ ছিল না। দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার ফুল শর্ট, একটা ক্যাপাসিটার আমরা শর্ট পাইছি এখানে। এখন বাকিগুলো দেখব। এটা দেখি, এটাও শর্ট। তার মানে এই ক্যাপাসিটারগুলো ড্যামেজ হয়ে যাওয়ার কারণে সেটটা বন্ধ হয়ে গেছে, হতে পারে। এটাতে কোনো ভ্যালু শো করতেছে না, এটা খারাপ যদিও না, কোনো ভ্যালু নেই। তার মানে এই ক্যাপাসিটারটা ভালো আছে। ক্যাপাসিটার দুইটাই খারাপ, এই দুটো ক্যাপাসিটার খারাপ, এই দুইটা ক্যাপাসিটার খারাপ।
খারাপ, যেগুলো আমি মাপে দেখলাম খারাপ খারাপ। বিশেষ করে নতুন টেকনিশিয়ান যারা, তারা অবশ্যই ভিডিওটি দেখবেন, দেখলে তাদের এখান থেকে কিছু শিক্ষা নেওয়া যাবে, অনেক উপকার হবে। কিছু না, অনেক বড় ধরনেরই উপকার হবে। এই ফোনগুলো সাধারণত আউটপুটে শর্ট ফোনগুলো আমরা রিপেয়ার করা খুব মুশকিল হয়ে যায়। আমরা এবার আপার সেলে লাগাইলাম, এবার সেটটি আমরা দেখব, আগে চালু করে দেখব। আমরা ক্যাপাসিটারগুলো পরক্ষণে লাগাই নিব। ভিডিওটা ক্যাপাসিটারগুলো লাগাইতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যার ফলে আমাদের ব্যাটারি তো আমরা ভ্যালু দেখছি, ব্যাটারিতে কোনো চার্জ নাই। আমরা পাওয়ার সাপ্লাইতে ট্রাই করব, যেহেতু স্যামসাংয়ের সেটগুলো মূলত নর্মালি চালু হয় পাওয়ার সাপ্লাই দিয়ে। আমরা চালু করে দেখানোর চেষ্টা করি। আমরা জিএনডি দিচ্ছি, জিএনডি দিলাম। আমরা এখানে একটি তার লাগাই নিব, ওয়্যার লাগাই নিব। আমরা একটি ওয়্যার নিলাম, ব্যাটারি কানেকশনের এখানে ওয়্যারটি জাম্পার করলাম, করে এখন আমরা চেক করে দেখব রিডিংয়ের কী অবস্থা। অনেক নর্মাল করে ওয়্যারটা করলাম, জাম্পার করলাম, খুলে যাওয়ারও চান্স আছে। ব্যাটারিতে চার্জ নাই বিধায় এত কষ্ট। দেখতে পাচ্ছেন সেটি আলহামদুলিল্লাহ আমাদের পরিপূর্ণভাবে চালু হয়েছে। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম।